কি বলবেন? দেখুন, সাগরদিঘিবাসী খুব সৌভাগ্যবান যে এরকম একটা দানশীল ব্যক্তিকে তারা বিধায়ক হিসাবে নির্বাচিত করেছে। বায়ন বিশ্বাস শুধু সাগরদিঘির বিধায়ক হিসেবে এখানে যে মানুষের পাশে দাঁড়িয়েছে তা নয়, এদের একটা পারিবারিক ট্র্যাডিশন রয়েছেন। ইনার স্বর্গীয় পিতা বাবর আলী বিশ্বাস প্রতি বছরই দুস্থ সাধারণ মানুষের পাশে বারবার মানবিক মুখ নিয়ে দাঁড়িয়েছেন। তখন দুস্থ মানুষকে ঈদ এবং পবিত্র রমজান মাসে জাকাতের টাকায় শাড়ি, লুঙ্গি, বস্ত্র, অসহায় মানুষকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, মুমূর্ষু রোগীর সেবার জন্য তাদের নিজের অর্থ অনুকূলে বিভিন্ন রকম শীত তাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স বিভিন্নভাবে, শুধু এই সাগরদিঘি নয়, সারা বাংলার বাইরেও তাদের এই যে দান ধ্যানের পরিধি, এটা বরাবরই চর্চিত আছে। এবং বায়ু বিশ্বাস যখন সাগরদিঘি থেকে সাগরদিঘির মানুষের আশীর্বাদ ভালোবাসাকে প্রার্থীও করে এখানকার যখন জনপ্রতিনিধি হলেন, স্বাভাবিকভাবে যে এলাকার জনপ্রতিনিধি হয় সেখানকার প্রত্যেকটা নারীর সম্পর্ক তৈরি হয়ে যায়, একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায়। সে তার পরিবারের জন্য এই পবিত্র রমজান মাস চলছে। এই মাসটা আমাদের ইসলাম ধর্মে ইবাদতের মাস, ত্যাগের মাস এবং দোয়ার মাস। তো এই মাসে আনন্দের সময় পবিত্র যখন ঈদ হবে, ঈদ উপলক্ষে সকল গরিব মানুষের মুখে যাতে হাসি ফুটে, তার জন্য আজকে তাদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন, যাতে ঈদের সময় তারা ব্যবহার করতে পারেন। এবং তার বিধায়ক তহবিল থেকে যে উন্নয়ন ডেভেলপমেন্ট ফান্ড এখানকার দুস্থ রোগীদের পরিষেবার জন্য একটা অ্যাম্বুলেন্সও প্রদান করছেন। এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগে সাধুবাদ জানাই। আমরা এরকম যত উদ্যোগপতিরা মানবিক মুখ নিয়ে আসবে, সময় তত এগিয়ে যাবে। থ্যাংক ইউ।